যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ডেমন ড্রাগন সেক্টর এক ইয়ং জিনিয়াস যার নাম ইয়াওই ছিল তাকে মেরে দেয়। এরপরে আমরা ইমর্টাল লোটাসের বাইরের সিন দেখি যেখানে ডেমন ড্রাগন সেক্টর এক এল্ডার বলে ইয়াওই আমাদের ক্ল্যানের এক গ্রেট পার্সন ছিল, তাহলে সে এক পাপি ব্লাডওয়ালা ছেলের কাছে কিভাবে মরতে পারে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে ইয়াওইর বডির ওপরে সোল সার্চিং টেকনিক ইউজ করে, যেখানে সে জানতে পারে ইয়াওই কিছুদিন আগে নেদার ক্ল্যানের এক পার্সনের সাথে সাক্ষাৎ করেছিল আর সে তার কাছ থেকে একটা সিক্রেট মেডিসিনও নিয়েছিল, যেটাতে অ্যালেক্স বলে ভালো হয়েছে যে নেদার ক্ল্যানের মেম্বারও এখন এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সেই রয়েছে, এর জন্য আমার নেক্সট টার্গেট এখন সেই হবে। আগে অ্যালেক্স ইয়াওইর মিট রান্না করতে লাগে, যেখানে সে এমনটা করার সময় বলে এইরকম একটা পুলে স্নান করার সাথে সাথে ড্রাগন মিট খাওয়ার মজাই আলাদা। এরপর সে ইয়াওইর এক বোন দেখে বলে এমনিতে তো এ খুবই পাওয়ারফুল ছিল, কিন্তু এর মরার সাথে সাথেই এর ম্যাজিক্যাল বোন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। জানি না ওই 6 ক্রাউন প্রিন্স ওই সব ম্যাজিক্যাল বিস্টের বোন কিভাবে কালেক্ট করেছিল। তখনই ওই মিট রান্না হয়ে যায় যার ভিতর থেকে খুবই সুগন্ধ আসছিল। তো অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেস ওপেন করে ওই মিট খেতে লাগে, যেখানে ওই মিট খাওয়ার পরে তার খুবই ভালো ফিল হয়। এরপরে সে ওখান থেকে সামনে চলে যায়, যেখানে ডিভাইন মেডিসিন নামের একটা জায়গায় পৌঁছানোর পরে সে দেখে নেদার ক্ল্যানের একটা পার্সন কারোর পিছু করছে। এখন মনোযোগ সহকারে দেখার পরে অ্যালেক্স জানতে পারে ওটা কাই, যার পিছু নেদার ক্ল্যানের একটা টার্টল করছিল। এটা দেখে অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল বডি অ্যাক্টিভেট করতে লাগে। অন্যদিকে কাই নিজের সামনে আরো একটি পার্সনকে দেখে ভাবে সে তো এখন দুপাশ দিয়ে ঘেরাও হয়ে গেছে, এর জন্য আজকে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তখনই কাই সাইডে সরে যায়, যার পরে অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল বডির সাহায্যে সবার প্রথমে ওই টার্টেলের আশেপাশে থাকা ফগ সরিয়ে দেয়, যেটাতে ওই টার্টেল বলে এই মেয়ে নেদার ক্ল্যানের মেডিসিন চুরি করেছিল, এর জন্য আমি আর পিছু করছিলাম, কিন্তু এখন তুমি আর প্রোটেকশন করছো, এর জন্য আজকে তোমার মৃত্যু নিশ্চিত। ওই সময় এটা শুনে কাই চিৎকার করে বলে তুমি মিথ্যে কথা বলছো, আমি কোনো মেডিসিন চুরি করিনি। যেটাতে অ্যালেক্স কাইকে বলে আমি জানি তুমি সত্যি বলছো, কারণ আমরা লোয়ার ওয়ার্ল্ডে অনেকটা টাইম একসাথে কাটিয়েছি আর আমরা তো এনশিয়েন্ট ট্রেজার খুঁজতে গিয়েছিলাম, এর জন্য আমার তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। এটা শুনে কাই ভাবতে লাগে লোয়ার ওয়ার্ল্ডে কার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তখনই তার অ্যালেক্সের কথা মনে পড়ে, কিন্তু তার এটাও মনে ছিল অ্যালেক্স তো মারা গেছে, এর জন্য সে ভূত ভূত বলে চিৎকার করতে লাগে। কিন্তু অ্যালেক্স তাকে চুপ করে থাকতে বলে, যার পরে সে তার কাছে এসে তাকে বলে তুমি কি কখনো এত হ্যান্ডসাম ঘোস্ট দেখেছো? এদিকে ওই টার্টেল বলে তোমাদের সাহস কি করে হলো আমাকে ইগনোর করার। এখন এটা বলে সে ওদের দুজনের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের লাইটেনিং টেকনিকের সাহায্যে কাই এবং নিজেকে বাঁচিয়ে নেয়। যার পরে কাই অ্যালেক্সের ফেস টাচ করে আর বলে আমার পাক্কা মনে আছে তুমি মারা গিয়েছিলে, এর জন্য তুমি নিশ্চয়ই অন্য কেউ যে এই টার্টেলের সাথে মিলে আমাকে ধরতে চায়। এদিকে ওই টার্টেলও ভাবতে লাগে অ্যালেক্স আবার সত্যি সত্যি ওর পক্ষে নেই তো। অন্যদিকে অ্যালেক্স কাইকে বলে তুমি যদি নিজের এত বেশি ইমাজিনেশন কোনো স্কিল শিখতে লাগাতে তাহলে তুমি এতক্ষণে এই বৃষ্টিকে মেরে ফেলতে পারতে। এটা শুনে কাই বুঝতে পেরে যায় এই পার্সনই অ্যালেক্স, কারণ অ্যালেক্স আগেও এই কথা তাকে লোয়ার ওয়ার্ল্ডে বলেছিল। এদিকে ওই টার্টেল এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল অ্যালেক্স তার শত্রুই, এর জন্য সে বলে আমি কখনো ভাবিনি কেউ মরার জন্য নিজে থেকেই আমার কাছে আসবে। তখনই অ্যালেক্স কাইকে বলে এই ইডিয়েট তোমাকে মারতে কেন চায়। এখন ইডিয়েট ওয়ার্ড শুনে ওই টার্টেল রেগে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স আবারও লাইটেনিং টেকনিকের সাহায্যে বেঁচে যায়। যার পরে কাই অ্যালেক্সকে বলে এক নেদার ক্ল্যানের মেম্বার আমার কাছ থেকে একটা স্পেশিয়াস মেডিসিন নিয়েছে, আর তারপরে এমনটা শো করতে লাগে যেন আমি ওদেরই মেডিসিন চুরি করেছি, আর এই কারণে এই টার্টেল আমার পিছনে পড়ে আছে। এখন এটা শুনে অ্যালেক্স বলে আচ্ছা যদি এমনটাই হয় তাহলে তুমি শুধু দেখো আমি কিভাবে তোমার প্রবলেম সলভ করি, দেন আমি তোমাকে এই টার্টেলের স্যুপ রান্না করে খাওয়াবো। এরপরে অ্যালেক্স ওই টার্টেলের দিকে এগোয় আর তার মুখে এক খুবই পাওয়ারফুল পাঞ্চ মারে আর তার লেজ ধরে তাকে হাওয়ায় উড়িয়ে দেয়। যার পরে সে ওই টার্টেলের উপরে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে অ্যাটাক করে তাকে মাটির মধ্যে পটকে দেয়, যার কারণে ওই টার্টেল অনেক বেশি ইনজোর্ড হয়ে পড়ে। এদিকে কাই এসব কিছু দেখে বলে এই ছেলে পাক্কা অ্যালেক্স, কারণ ওই ছিল যে কাউকেই ভয় পেত না, আর এখন তো এই আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ওই সময় সেখানে নেদার ক্ল্যানের অক্টোপাস এবং এলিফ্যান্টের বিষ্ট চলে আসে, যারা সবাই ডিভাইন ফ্লেম লেভেলের ইনিশিয়াল স্টেজে ছিল। তার সাথে সাথে ওই টার্টেলও আবারও উঠে দাঁড়ায়। ওই সময় সেখানে আরো একটি 3 হেডের ডগ বিস্ট চলে আসে, যে ওদের 3 জনের মাস্টার ছিল। এখন নিজেদের মাস্টারকে দেখে ওরা 3 জন তাকে গ্রিড করে, যার পরে ওই টার্টেল 3 হেডের ডগকে বলে মাস্টার এই মেয়ে আমাদের মেডিসিন চুরি করে পালিয়ে যাচ্ছিল, এর জন্য যখন আমি একে ধরার চেষ্টা করি তখন এই পার্সন এই মেয়েকে বাঁচায়, আর আমি চেষ্টা করেও একে মারতে পারছি না, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন।
যেটা শুনে ওই 3 হেডেড ডগ অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেটা অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে ব্লক করে ফেলে, যার পরে ওই 4 বিস্ট একসাথে অ্যালেক্সের উপরে নিজের ফগের সাহায্যে হামলা করে দেয়। কিন্তু অ্যালেক্স সময় থাকতেই পিছনে সরে আসে, কারণ ওই ফগ খুবই পাওয়ারফুল ছিল, যেটা টাচ করার সাথে সাথে কারোর মৃত্যু ঘটতে পারত। এদিকে ওই 3 হেডেড ডগ বলে তুমি ডচ খুবই ভালো করতে পারো, যেটাতে অ্যালেক্স বলে তোমরা সবাই তো দেখতে এতটা খারাপ, তোমাদেরকে খেতে একদমই ভালো লাগবে না। এটা শুনে ওই ডগ নিজের স্টুডেন্টদেরকে একটা ফরমেশন বানাতে বলে, যার পরে ওরা 4 জন অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। দেন ওই ডগ বলে আমি এই পার্সনকে মারার জন্য বোন ফ্ল্যাগ ইউজ করতে চলেছি, যার কারণে সেখানে চারিপাশে একটা ব্যারিয়ার অ্যাক্টিভেট হয়, যার বাইরে অ্যালেক্স যেতে পারতো না। এটা দেখে ওই ডগ বলে এখন আমি দেখি তুমি কিভাবে আমাদের অ্যাটাককে ডচ করতে পারো, যার পরে সে আবারও অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স তাকে একটা পাঞ্চ মেরে পিছনে পাঠিয়ে দেয়। তো ওই ডগ অ্যালেক্সের উপরে অ্যাসিডের সাহায্যে অ্যাটাক করে, তো অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে সেটা থেকেও বেঁচে যায়, যার পরে সে তার থান্ডার ফিনিক্সকে বাইরে বের করে আর ওই এলিফ্যান্ট এবং অক্টোপাস বিস্টকে একসাথে ধরে গোল গোল ঘুরিয়ে মাটির মধ্যে পটকে দেয়। এখন এটা দেখে ওই 4 বিস্ট নিজেদের পাওয়ার বোন ফ্ল্যাগে ট্রান্সফার করতে লাগে, যার কারণে সেটার ভিতর থেকে অনেকগুলো অ্যাটাক বাইরে আসে অ্যালেক্সের দিকে এগোতে লাগে। এটা দেখে অ্যালেক্স বলে যদি তোমরা নিজেদের পাওয়ার কম্বাইন করার বিষয়ে ভেবে থাকো তাহলে আমি এই ফ্ল্যাগকেই ডিস্ট্রয় করে দিব, যার পরে অ্যালেক্স নিজের লাইটনিং পাওয়ারের সাহায্যে সবার প্রথমে নিজের দিকে আসা অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করে দেয়, যার পরে সে তার স্পিয়ারের সাহায্যে ওই ফ্ল্যাগকেও নষ্ট করে ফেলে, যার কারণে তার আশেপাশে থাকা ব্যারিয়ারও ব্রেক হয়ে যায়। এরপরে অ্যালেক্স নিজের তলোয়ার বের করে ওই এলিফ্যান্ট বিস্টের উপরে অ্যাটাক করে, যার কারণে ওই এলিফ্যান্ট বিস্ট ওখানেই মারা যায়। এটা দেখে ওই অক্টোপাস বিস্ট অ্যালেক্সকে মারার জন্য তার দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে ওই অক্টোপাসকেও মেরে দেয়। এখন এসব কিছু দেখে ওই 3 হেডেড ডগ ভয় পেয়ে যায় আর ওই টার্টলকে অ্যালেক্সের দিকে থ্রো করে, কিন্তু অ্যালেক্স নিজের লাইটনিং পাওয়ারের সাহায্যে ওই টার্টলকেও মেরে ফেলে। যেটা দেখে ওই 3 হেডেড ডগ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই অ্যালেক্স নিজের এমটি লেস স্পিয়ার বাইরে বের করে আর সেটার সাহায্যে একটা পোর্টাল বানিয়ে ওই ডগের কাছে চলে যায়। এটা দেখে ওই ডগ বলে বিগ ব্রাদার তুমি যেই হও না কেন আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর এর বদলে আমি তোমাকে সবকিছু দিতে রাজি। যেটা শুনে অ্যালেক্স বলে যা আমার চাই সেটা তোমার কাছে নেই, এর জন্য তোমার প্রাণ বাঁচবে না। তো ওই ডগ বিস্ট বলে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে ডার্ক গড মাস্টার তোমাকে অবশ্যই খতম করে ফেলবে, যেটাতে অ্যালেক্স বলে আমি সেই দিনের জন্য অপেক্ষা করব। এখন এটা বলে অ্যালেক্স ওই ডগকেও মেরে দেয়। এদিকে কাই খুশি হয়ে অ্যালেক্সের কাছে চলে আসে, যার পরে অ্যালেক্স নিজের কাছে থাকা একটা সিক্রেট মেডিসিন কাইকে দিয়ে দেয়, কারণ কাইয়ের মেডিসিন নেদার ক্ল্যানের মেম্বাররা চুরি করে নিয়েছিল। এদিকে আমরা ডার্ক গড মাস্টারকে দেখি যে অ্যালেক্সের বিষয়ে জানতে পেরে গিয়েছিল, আর সে বলে আমিও দেখি এই ছেলে এনশিয়েন্ট ইমর্টাল রুইন্স থেকে বেঁচে কিভাবে ফেরে। এদিকে অ্যালেক্স ওই অক্টোপাসকে রান্না করছিল, কিন্তু সেটার ভিতর থেকে খুবই খারাপ গন্ধ আসছিল, যেটা কাই নাক বন্ধ করার পরও সহ্য করতে পারছিল না। তার সাথে সাথে অ্যালেক্সও খুবই কষ্ট করে সেই স্মেল সহ্য করছিল, যার কারণে তারা একটা পুলের কাছে চলে আসে, যেখানে অ্যালেক্স বলে এই নেদার ক্ল্যানের ক্রিয়েচারদের স্মেল তো খুবই খারাপ, ওদেরকে খাওয়া অসম্ভব। ওই সময় তারা নিজেদের ওপর দিয়ে একটি মেয়েকে যেতে দেখে যে একটা সুন্দর টার্টেলের ওপরে বসেছিল। এদিকে আমরা ইচেন এবং ডাউন নামের 2 কাল্টিভেটরকে দেখি যারা ওই মেয়েটিকে দেখছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না ওটা কি। অন্যদিকে কাইও অ্যালেক্সকে বলে আমিও এটার বিষয় ঠিক জানি না, কিন্তু এখানেই কাছে মেডিসিন ল্যান্ড রয়েছে যেখান থেকে হয়তো আমরা কিছু জানতে পারবো। এর জন্য ওরা দুজন মেডিসিন ল্যান্ডে চলে যায়, কিন্তু আচমকা কাইয়ের পা একটা ট্র্যাপের উপরে পড়ে, যার কারণে একটা তলোয়ার এসে দ্রুত কাইয়ের দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স সময় থাকতেই তাকে বাঁচিয়ে নেয়। যার পরে অ্যালেক্স বলে এই তলোয়ারের হাত থেকে এক হেভেনলি গডও নিজেকে ঠিকমতো বাঁচাতে পারবে না। ওই সময় কাই নিজের সামনে একটা ফরমেশন দেখে, তো অ্যালেক্স নিজের স্পেশাল আইয়ের সাহায্যে ওই ফরমেশনকে ভালো করে দেখতে লাগে আর বলে মনে হচ্ছে এখানে কোনো হিডেন ট্র্যাপ ফরমেশন রয়েছে, যেটাতে কাই বলে যদি এমনটাই হয় তাহলে আমরা তো মেডিসিন ল্যান্ডের ভিতরে যেতে পারবো না। তো অ্যালেক্স বলে আমার কাছে একটা আইডিয়া আছে। এদিকে ইচেন এবং ডাউন নামের 2 কাল্টিভেটরও ওই মেডিকেল গার্ডেনের দিকে যাওয়ার কথা ভাবি। এরপরে আমরা অ্যালেক্স এবং কাইকে দেখি যারা ওই মেডিকেল গার্ডেনে পৌঁছে যায়, যেখানে তারা একটা অনেক বড় ফরমেশন দেখতে পায় যেটা ওই গার্ডেনের গেটে ছিল। তো অ্যালেক্স ওই ফরমেশনকে চেক করার জন্য গডস্টোনকে বলে, যার পরে গডস্টোন ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই ফরমেশনকে চেক করে অ্যালেক্সকে বলে এটা কোনো সিম্পল ফরমেশন নয়, এটাকে স্লোতন জুতিয়ান বানিয়েছে। যেটা শুনে অ্যালেক্স এই বিষয়ে জিজ্ঞেস করে, তো কাই বলে স্লোতন জুতিয়ান এক মেডিকেল মেডিসিন যে মৃত লোকদেরকেও জীবিত করতে পারে, তার সাথে সাথে এই মেডিসিন নিজেকে প্রোটেক্ট করার জন্য এই ফরমেশন বানিয়ে থাকবে। এটা শুনে অ্যালেক্স বলে যদি এই মেডিসিন মৃতকেও জীবিত করতে পারে তাহলে এটা আমার চাই। যেটাতে গডস্টোন অ্যালেক্সকে বলে যদি তুমি নিজে এই ফরমেশনের ভিতরে যাওয়ার চেষ্টা করতে তাহলে তোমার মৃত্যু হতো, আর তার সাথে সাথে এই ফরমেশন কারণ মৃত্যুতে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এটা শুনে অ্যালেক্স কাইকে বলে আমরা যে টার্টল এবং ওই মেয়েকে আগে দেখেছিলাম ওটা নিশ্চয়ই কোনো ইলুশন হবে, যেটা এই মেডিসিন লোকেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বানিয়ে থাকবে যাতে এই ফরমেশন আরো বেশি স্ট্রং হতে পারে।
তখনই গডস্টোন অ্যালেক্সকে বলে যদি তুমি এই ফরমেশনের বিষয়ে জেনে গিয়ে থাকো তাহলে কেননা আমরা একটা ডিল করি, কারণ এই ফরমেশনকে আমি ব্রেক করতে পারবো, কিন্তু আমার এর জন্য কিছু চাই। এটা শুনে অ্যালেক্স জিজ্ঞেস করে তোমার কি চাই? তো গডস্টোন বলে এটার বদলে আমার স্পিরিট মিক্সিং স্টোন চাই। যেটাতে অ্যালেক্স গডস্টোনকে বলে তুমি কি জানো স্পিরিট মিক্সিং স্টোন এক এনশিয়েন্ট ইমর্টাল মেটেরিয়াল, তোমার সাহস কি করে হলো আমার কাছে সেটা চাওয়ার? যার পরে অ্যালেক্স গডস্টোনকে ওই ফরমেশনের দিকে থ্রো করে আর বলে তুমি প্রথমে এই ফরমেশনকে ব্রেক করো আর তারপরে আমি ডিসাইড করব আমি তোমাকে কি দিব। এখন গডস্টোনের কারণে ওই ফরমেশনের ব্যারিয়ার তো ব্রেক হয়ে যায়, কিন্তু তখনই ওই ফরমেশন অ্যাক্টিভেট হয়, যার কারণে ওই ফরমেশনের ভিতরে লাইটনিং স্ট্রাইক হতে লাগে, যেগুলো থেকে বেঁচে গডস্টোন অ্যালেক্সকে বলে এখন তো তোমার মনে হচ্ছে এই কাজ স্পিরিট মিক্সিং স্টোনের যোগ্য। এটা শুনে অ্যালেক্স গডস্টোনকে বলে যদি তোমার পারফরমেন্স ঠিক হয় তাহলে আমি তোমাকে ওই স্টোন দেওয়ার কথা অবশ্যই ভাববো। যেটা শুনে গডস্টোন ওই ফরমেশনের একটা পিলারকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে ওই ফরমেশন একটু দুর্বল হয়ে পড়ে। যার পরে গডস্টোন অ্যালেক্স এবং কাইকে ফরমেশনের ভিতরে ডাকে, যেখানে ওদের আসার সাথে সাথেই ওই ফরমেশন ওদের উপরে লাইটনিং এর সাহায্যে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে বেঁচে যায়। এদিকে দাও এবং চ্যানেল লুকিয়ে লুকিয়ে এসব কিছু দেখছিল। তখনই ওই ফরমেশন অনেকগুলো স্পিরিট বিস্টের সাহায্যে অ্যালেক্স এবং কাইয়ের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের স্পিরিট টেকনিকের সাহায্যে ওই সমস্ত বিস্টকে খতম করে দেয়। এদিকে সুযোগ পেয়ে গডস্টোন ওখানে থাকা সমস্ত পিলারগুলোকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে ওই ফরমেশন নষ্ট হয়ে যায়। এরপরে গডস্টোন অ্যালেক্সের ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই গার্ডেনকে স্ক্যান করতে লাগে, যেখানে সে এক জায়গায় ওই স্লোতন জুতিয়ানকে দেখতে পায়। ওই সময় সেখানে ইচেন চলে আসে, যে অ্যালেক্সকে নিজের পাওয়ার দেখিয়ে বলে তুমি আর এই মেয়ে এখান থেকে চলে যাও, কিন্তু তুমি নিজের ওই সার্ভেন্ট স্টোনকে এখানেই রেখে যেও। এটা শুনে গডস্টোন বলে সার্ভেন্ট হবে তুমি, তোমার পুরো গোষ্ঠী। এটা বলে সে ইচেনের উপরে অ্যাটাক করে, কিন্তু ইচেন তাকে পিছনে পাঠিয়ে দেয়। যেটা দেখে গডস্টোন নিজের লাইটনিং পাওয়ার ইউজ করতে লাগে, কিন্তু ইচেন তাকে বলে এমনটা করার চেষ্টাও করো না। তখনই সেখানে দাও চলে আসে আর অ্যালেক্সকে বলে এর কথা শোনো আর এখান থেকে চলে যাও, কারণ এটাতেই তোমাদের ভালো হবে। যেটাতে অ্যালেক্স তাকে বলে তাহলে তোমরা কি চাও? সমস্ত পরিশ্রম আমরা করি আর এই মেডিসিন তোমরা নিয়ে যাও। ওই সময় কাই অ্যালেক্সকে বলে এরা দুজন ফার্স্ট জেনারেশনের কাল্টিভেটর আর এদের পাওয়ার অনেকটাই বেশি, এর জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যেটাতে অ্যালেক্স দাও এবং ইচেনকে বলে যদি তোমরা ওই স্লোতন জুতিয়ান মেডিসিনকে ভুলে যাও তাহলে আমি তোমাদেরকে নিজের সার্ভেন্ট বানাতে রাজি, যার কারণে তোমাদের প্রাণ বেঁচে যাবে। এটা শুনে ইচেন বলে লাস্ট বার আমার সাথে যে এভাবে কথা বলেছে সে আর এই দুনিয়ায় বেঁচে নেই। এরপরে সে দাওকে বলে তুমি নজর রেখো কেউ যেন এখান থেকে পালাতে না পারে। এটা বলে সে অ্যালেক্সের দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ওকে দূরে পাঠিয়ে দেয়, যেটাতে তার তেমন কিচ্ছু হয় না। তো অ্যালেক্স বলে তুমি ওই নেদার ক্ল্যানের বিস্টের থেকে তো একটু স্ট্রং, মনে হচ্ছে আজকের ফাইটে একটু মজা হবে। এটা শুনে ইচেন অ্যালেক্সকে বলে আজকে আমি তোমার সমস্ত অ্যারোগেন্সি বের করে দিব। যার পরে সে নিজের অনেকগুলো তলোয়ার মাটির মধ্যে পুঁতে দেয়, যেগুলো অ্যালেক্সের পিছন থেকে বেরিয়ে তার দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স ওগুলো নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে ব্লক করতে লাগে। তখনই ইচেন পিছন থেকে অ্যালেক্সের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার হাতে ধরে তাকে মাটির মধ্যে পটকে দেয়। দেন সে ইচেনকে পাঁচ মারার জন্য সামনে এগোয়, কিন্তু ইচেন পিছনে সরে যায়। যেটা দেখে অ্যালেক্স বলে তোমরা দুজন একসাথে আমার উপরে অ্যাটাক করতে পারো। এদিকে ইচেন নিজের তলোয়ারের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে সেগুলো অ্যালেক্সের দিকে থ্রো করে, যার কারণে অ্যালেক্স একটু পিছনে সরে আসে, কিন্তু সেটাতে তার তেমন কিচ্ছু হয় না। এখন এটা দেখে ইচেন নিজের তলোয়ার নিয়ে অ্যালেক্সের মাথার উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্সের সোল তাকে বাঁচিয়ে নেয়। তখনই দাও ইচেনকে সাহায্য করার জন্য নিজের রেড তলোয়ার বের করে অ্যালেক্সকে বলে এখন তুমি জানতে পারবে ফার্স্ট জেনারেশনের পাওয়ার কি। এদিকে অ্যালেক্স ওই তলোয়ারকে দেখে ভাবে এটা একটু অদ্ভুত লাগছে, এর জন্য তৎক্ষণাৎ সে ইচেনকে সাইডে সরিয়ে দেয়। যার পরে সে নিজের স্পিয়ার নিয়ে দাওয়ের দিকে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই ইচেন নিজের টেন্টিকলের সাহায্যে অ্যালেক্সকে ধরে নেয়। এদিকে দাও নিজের হেয়ারের সাহায্যে অ্যালেক্সকে ভালোমতো আটক করে ফেলে। যার পরে সে অ্যালেক্সকে বলে তুমি তো এত দ্রুত আমাদের হাতে চলে এলি। এখন এটা শুনে অ্যালেক্স দাওয়ের চুলে রিইনকার্নেশন টেকনিক ইউজ করে, যার কারণে দাও কিছুক্ষণ সময়ের জন্য ওল্ড হয়ে যায় আর তার পাওয়ারও শেষ হয়ে আসে। এটা দেখে ইচেন দাওকে বাঁচানোর জন্য অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্সও সেটা থেকে বেঁচে যায়। অন্যদিকে দাও একটু ভালো হওয়ার পরে সেখান থেকে পালিয়ে যায় আর ইচেনকে বলে দ্রুত এখান থেকে ভাগো। ওই সময় অ্যালেক্সের নজর দাওয়ের উইন্সের উপরে পড়ে, যেটা ফায়ার ক্ল্যানের এনশিয়েন্ট উইন্সের মতো ছিল, যেমন উইন্স সে জিয়ার কাছেও দেখেছিল। এর জন্য অ্যালেক্স ডিসাইড করে সে দাওকে মারবে না, তাই সে দাওয়ের পিছনে গিয়ে নিজের গোল্ডেন ফিনিক্সের সাহায্যে তার উপরে হামলা করে, যার কারণে দাও মাটির মধ্যে পটকে যায়। আর যখন সে ওঠার চেষ্টা করে তখন গডস্টোন তার উপরে আবারও অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। এরপরে গডস্টোন অ্যালেক্সকে বলে আমি একে দেখছি, তুমি গিয়ে ইচেনকে ধরো। এটা শুনে অ্যালেক্স ইচেনের দিকে যায়, যেটা দেখে ইচেন মাটির ভিতর থেকে অনেকগুলো লাভা বের করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। এরপরে সে অ্যালেক্সকে বলে যদি তুমি মরতেই চাও তাহলে ঠিক আছে। দেন সে অনেকগুলো তীক্ষ্ণ স্পাইকের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স সেগুলো থেকে খুব সহজেই বেঁচে যায়। আর ইচেনকে বলে এটাই কি তোমার পাওয়ার?
তখনই অ্যালেক্স ইচেনের ওপরে নিজের লাইটনিং পাওয়ারের সাহায্যে হামলা করে, যার কারণে সেও নিচে পড়ে যায়। এরপরে সে ওদের দুজনকে এক জায়গায় নিয়ে আসে আর ভাবে আমি এদেরকে তো খেতে পারবো না। এর জন্য সে ওদেরকে বলে তোমরা আমার সার্ভেন্ট হয়ে যাও, না হলে মৃত্যুকে বরণ করো। এটা শুনে ইচেন বলে আজ পর্যন্ত আমরা কোনো আননোন পার্সনের কাছে হারিনি, তুমি আসলে কে? যেটাতে অ্যালেক্স বলে আমার নাম লোয়ার ওয়ার্ল্ডে অ্যালেক্স, ডেমন ড্রাগন সেক্টরের লোকের আমাকে পাপি ব্লাড বলে চেনে, আর আপার ওয়ার্ল্ডে আমার নাম হলো হুয়াং। এখন হুয়াং নাম শুনে ইচেন, দাও এবং কাই তিনজনই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে ইচেন অ্যালেক্সকে বলে যদি তুমি হুয়াং হও তাহলে আমাদের হেরে যাওয়া নিশ্চিত ছিল, কিন্তু তবুও যদি আমাদের তোমার সার্ভেন্ট হতে হয় তাহলে এর থেকে ভালো আমরা মৃত্যুকে স্বীকার করব। এটা শুনে অ্যালেক্স বলে তোমাদের ভাবনা চিন্তা খুবই ভালো। অন্যদিকে দাও ফায়ার ক্ল্যানের ব্লাড লাইন থেকে বিলং করে, এর জন্য আমি তোমাদেরকে নিজের বন্ধু বানাতে রাজি, যেটাতে তোমাদের ফ্রিডমও রেস্ট্রিক্টেড হবে না, কিন্তু এর বদলে তোমাদের আমাকে সিক্রেট মেডিসিন খুঁজে দিতে হবে। তার উপর এই বন্ধুত্ব লিমিটেড টাইমের জন্যই থাকবে, কারণ এই এনশিয়েন্ট ইমর্টাল রুইন্স থেকে বাইরে বেরোনোর পরেই আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে। এরপরে অ্যালেক্স ওদের দুজনের ভিতরে একটা ফরমেশন বল পাঠিয়ে দেয়, যেটা লাইফ এবং ডেথকে কন্ট্রোল করতে পারতো, যেটাতে ওরা দুজনে বলে এমনটা করাতে তো আমাদের লাইফ তোমার হাতে চলে এলো। যেটা শুনে অ্যালেক্স তাদেরকে বলে এটা আমার সেফটির জন্য, যাতে তোমরা আমাকে ধোকা না দিতে পারো, আর এনশিয়েন্ট রুইন্স থেকে বাইরে বেরোনোর পরেই এগুলো আমি তোমাদের বডি থেকে বের করে দিব। তখনই গডস্টোন ওদের দুজনকে বলে তোমাদের সার্ভেন্ট হয়ে এখন কেমন লাগছে। এদিকে সার্ভেন্ট হওয়ার ব্যাপার ইচেন এবং দাওয়ের ক্ল্যানের লোকেরাও জানতে পেরে যায়, আর তারা একে অপরকেই ব্লেম করতে লাগে। আগে অ্যালেক্স লোতন জুতিয়ানকে গোল্ডেন ফার্নেসের সাহায্যে বের করে নেয়, যার পরে সে ইচেন, দাও এবং কাইকে বলে যেহেতু এখন আমার কাছে এই মেডিসিন চলে এসেছে তাই এখন আমি আরো টাফ ট্রেনিং করব, এই কারণে কিছুক্ষণ সময়ের জন্য আমাদেরকে আলাদা হতে হবে। এটা শুনে ইচেন এবং দাও বলে আমরা তোমার কথায় রাজি, আমরা তোমাকে সিক্রেট মেডিসিন 1 বছরের মধ্যেই খুঁজে দিব, আর আমাদের পরে সাক্ষাৎ হোয়াংমিং সিটিতে হবে। এটা বলে ওরা দুজন সেখান থেকে চলে যায়, যার পরে কাইও অ্যালেক্সকে বলে আমিও এখান থেকে নিজের সাথীদেরকে খুঁজতে যাচ্ছি, যেটা বলে কাইও সেখান থেকে চলে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।